আমার ছেলে বাচ্চা ছেলে, আমার ছেলে না জেনে না শুনে না বুঝে আপনাকে কড়া কড়া প্রশ্ন করেছে। আপনি মনে ব্যথা পেয়ে আপনি কেঁদেছেন, হুজুর আপনি আমার ছেলেকে ক্ষমা করে দেন, আপনি আমার ছেলেকে মাফ করে দেন। যদি আপনি আমার ছেলে ক্ষমা না করে দেন, আমার ছেলে হুসাইন ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। যে আমার বাচ্চা ছেলে বুঝতে পারে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলল, এ আমার সাহাবারা, এ আমার আলী, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ যা বলি শুনে রেখে দাও। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আজকে দিনেতে আমার হুসেন আমায় যা প্রশ্ন করেছে সত্য প্রশ্ন করেছে। এ আলী রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, হুসাইন তোমার ছেলে হতে পারে, হুসাইন তোমার ছেলে হতে পারো, তুমি হুসাইন আব্বা হতে পারো। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আজকে তুমি আমার হুসাইনের গালে চর মারলে, চরটা তুমি হুসাইনের গালে মেরেছো, আর মারের আঘাত আমি রাসূলুল্লাহ আমার বুকে লেগেছে। ওকে মারলে, কিন্তু আমার বুকে মারলে, এখানে লেগেছে। ও বাবা সাহাবারা শুনে রেখে দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম, আমার হুসাইন আমায় প্রথম প্রশ্ন করেছে। আমার বাপের সম্মান বেশি না, হুসাইনের বাপের সম্মান বেশি। আমি নবী, আমার বাপের সম্মান বেশি না, হুসাইনের বাপের সম্মান বেশি। ও বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আব্বা আব্দুল্লাহ, আমার আব্বা আব্দুল্লাহ, আর হুসাইনের আব্বা শেরে খোদা। বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার হুসাইন আমায় দ্বিতীয় প্রশ্ন করেছে। আমার মায়ের সম্মান বেশি না, হুসাইনের মায়ের সম্মান বেশি। ও বাবা সাহাবারা, আমার মা আমিনা, আমার মা আমিনা, আমার মা আমিনা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, হুসাইনের মা খাতুনে জান্নাত ফাতেমা। ও বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, হুসাইন আমায় দ্বিতীয় নয় তৃতীয় প্রশ্ন করেছে। হুসাইন নানার সম্মান বেশি না, আমি রাসূলুল্লাহ আমার নানার সম্মান বেশি। ও বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমার নানা একজন সাধারণ মানুষ, আমার নানা একজন সাধারণ মানুষ, আমার নানা একজন সাধারণ মানুষ। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, হুসাইনের নানা দিন দুনিয়ার বাদশা, আমি রাসূলুল্লাহ। দুনিয়া আল্লাহ সৃষ্টি করেছে মহরমের 10, দুনিয়া আল্লাহ ধ্বংস করবে মহরমের 10। আদম নবীকে আল্লাহ বানিয়েছিল মহরমের 10। আদম নবীর সঙ্গে হাওয়া সালামের মিল মহাব্বত করিয়েছিল মহরমের 10। আদম নবীকে জান্নাত থেকে দুনিয়ায় ফেলে দেওয়া হয়েছিল মহরমের 10। আবার দুনিয়াতে আদম নবীর সঙ্গে হাওয়া সালামের মিল আরাফাতের ময়দানে আল্লাহ করেছিল মহরমের 10। ইউনুস নবীকে মাছের পেট থেকে আল্লাহ বার করেছিল মহরমের 10। ইউসুফ নবীকে কুয়া থেকে মুক্তি পেয়েছিল মহরমের 10। আইয়ুব নবী বিমারি থেকে সেবা পেয়েছিল মহরমের 10। ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছিল মহরমের 10। মুসা কালিমুল্লাহ নীল নদে আঘাত করেছিল মহরমের 10। আবার এই মহরমের 10 তারিখে হযরত হুসাইন কারবালার জমিনে হাজির হয়েছিল। আরে যুবক মাথায় রাখতে হবে, কারবালা হয়েছিল মহরমের 10। মহরমটা দুনিয়া শুরু থেকেই ছিল, কিন্তু মহরম মাসটাকে আমরা চিনেছি একমাত্র ইমামে হাসান, ইমামে হুসাইন হুজুরের ওসিলায়। জোরে বলবে না? ভালো করে বোঝে, যত কিছু আছে সব জোরে বলেন মহরমের 10 তারিখ, যেদিন কিয়ামত হবে মহরমের 10 তারিখ কি বার? জোরে বলেন। এবারেও তো মহরমটা মানে শুক্রবারই পড়েছে, চলে যেতে হবে নাকি? আল্লাহ জানে, মানে বান্দা জানে না।
আরে দুনিয়াতে আল্লাহ বলা যদি একটা লোক, আল্লাহ বলা যতক্ষণ মধ্যে একটা লোক থাকবে ততদিন আমার আল্লাহ কিয়ামত শুরু করবে না, মাথায় রাখতে হবে। তাহলে এই মহরম মাস চিনিছি কারো শিলায়, জোরে বলেন, ইমামে হাসান ইমামে হুসাইনের ওসিলায়। হাসানও শহীদ হয়েছে, হুসাইনও, জোরে বলেন, শহীদ হয়েছে। হুসাইন কোথায় শহীদ হয়েছে? জোরে বলেন, কথা বলতে হবে। কারবালার ময়দানে। আর হাসান হুজুর কিভাবে শহীদ হয়েছে? জোরে বলেন, বিষ পান করে। কে বিষ পান করিয়েছিল? স্ত্রীর নাম জাইয়েদা। খুব ভালো করে বোঝেন, কবার বিষ পান করিয়েছিল? জোরে বলেন। প্রথমবার বিষ পান করে রসুলের দরবারে গিয়ে ডাক দেয়, নানা বুকটা জ্বলছে, কে জানে কি খাইয়ে দিয়েছে। রসুলের দরবারে হাজির হওয়ার জন্য আমার আল্লাহ নবীর খাতিরে বিমারি শেফা করে দিয়েছিলেন, জোরে বলুন। দ্বিতীয়বার আবার খাইয়েছে। আবার হাসান ছুটে ছুটে রসুলের দরবারে, নানা আবার একটা কি খাইয়ে দিয়েছে, বুকটা জ্বলছে, নানা কষ্ট হচ্ছে। রসুলের দরবার, রহমতের দরবার, আমার আল্লাহ শেফা করে দিলেন, জোরে বলুন। তৃতীয়বার আবার পানির সঙ্গে পান করলো, পানির সঙ্গে। রসুলের দরবারে যাচ্ছে, রাস্তায় পড়ে শহীদ হয়ে গেল। তাহলে হুসাইন শহীদ হচ্ছে কারবালার জমিনে, হাসান শহীদ হচ্ছে বলেন বিষ পান করে শহীদ হচ্ছে। কোন হাসান কোন হুসাইন? রসুল্লাহ বলছে আমার হাসান আমার হুসাইনকে আমার আল্লাহ পাক ভালোবাসেন, জোরে বলুন। রসুল বলছে। বাবা সাহাবারা শুনে রেখে দেয়, আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক আমার হাসান আমার হুসাইনকে এত বড় নিয়ামত করেছে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে মাজারে আমার আল্লাহ একটা আলাদা কাতার করবে, আলাদা কাতার। এ যুবকেরা, নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম একটা আলাদা কাতার হবে। ওই কাতারের সামনে আমার হাসান দাঁড়াবে, আমার হুসাইন দাঁড়াবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই কাতারে যারা জায়গা পাবে আমার আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতি বানিয়ে দেবে। কাতারটা 10,000 2,000 নয়, 2 লাখ 4 লাখ লোকের নয়, কোটি কোটি লোকের কাতার, আলাদা। সাহাবারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই কাতারে কারা জায়গা পাবে? তাদের নসিবটা খুবই ভালো। কারা জায়গা পাবে? যারা বিনা হিসাবে আল্লাহ জান্নাতে যাবে। আমার নবী ডাক দিয়ে বললেন, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম দুনিয়ার জমিনে যারা আমার ইমামে হাসানকে মহব্বত করে, আমার হুসাইনকে মহব্বত করে, আমার হাসান হুসাইনকে ভালোবাসে, আমার হাসান হুসাইনকে প্যার করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম তাদেরকে আমার আল্লাহ পাক ওই কাতারে জায়গা দেবে। আর ওই কাতারে যারা জায়গা পাবে আমার আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতি বানিয়ে দেবে। সেই মাস চলছে। আজ কত তারিখ? কথা বলে দেখেন, আজ কত? 1 তারিখ। আজকে 4-এর রাত, আরবিতে রাতটা আমি বেশি বলতে পারবো নি, আমি বলে দিলাম। এখানে দেখে দিচ্ছি 6 বছর জলসা হচ্ছে। ক বছর হচ্ছে? 6 বছরে কি শিখেছেন আমি দেখবো। আজকে আরবিতে রাতটা
আগে, দিনটা পরে। আর বাংলায় দিনটা আগে, রাতটা পরে। আজকে মহরমে কত রাত? 4 রাত চলছে। কত রাত? 4 রাত চলছে। কালকে দিনটা হবে 4 দিন। গ্রামে গঞ্জে অনেক মুসাফির বাড়ি বাড়ি আসে না আসে না? জোরে বলেন, আসে না আসে না? আসে, ফিরাবে না, কাউকে ফিরাবে না। জান্নাত যদি যাওয়ার প্রয়োজন হয় না, আমি জান্নাত যাব, কিচ্ছু লাগবে না, যাও। ও পেন বলে যাচ্ছে, কিচ্ছু লাগবে না। আমার হাসান আর হুসাইনকে এইখানটা রেখে দেবে, আল্লাহ পার করে দেবে। জোরে বলেন। আল্লাহ বলেছে, আমি হাসান হুসাইনকে আমি আল্লাহ ভালোবাসি, আমি আল্লাহ ভালোবাসি। কিয়ামতের ময়দানে মাশারে, ওই হাসরের দিনেতে আমার আল্লাহ মিজানের সামনে দাঁড়াবে, আমার আল্লাহ হিসাব নিকাশ নেবে, আমার আল্লাহ মিজানের সামনে দাঁড়াবে। কেননা আল্লাহ বলে দিয়েছে, বান্দা শুনে রেখে দে, দুনিয়া জমিন আমি আল্লাহ রহমান, দুনিয়া জমিন আমি আল্লাহ রহিম, দুনিয়া জমিন আমি আল্লাহ খালেক, দুনিয়া জমিন আমি আল্লাহ মালিক। বান্দা কিয়ামতের ময়দানে মাশারে আমি আল্লাহ কাহার কাহার কাহার। বান্দা দুনিয়া জমিনে পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ করে একবার আমি আল্লাহ আমার দরবারে হাতটা তুলে কাঁদবে, একবার আমি আল্লাহ আমার দরবারে হাতটা তুলে বলবে, আমি আল্লাহ পাক তোদের জীবনে জিন্দেগির গুনার খাতাকে আমি আল্লাহ মাফ করে দেব। এ বান্দা কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কাহার, আমার আল্লাহ মিজানের সামনে দাঁড়াবে, আমার আল্লাহ বিচার করবে, আমার আল্লাহ হিসাব নেবে। ওই ময়দানে মাশারে আমার নবী পাক ইমামে হাসান হুসাইনকে খুঁজবে, আমার হাসান কোথায়, আমার হুসাইন কোথায়, আমার হুসাইন কোথায়, আমার হাসান কোথায়। আল্লাহ নবী কিয়ামতের ময়দানে খুঁজে খুঁজে হাসান হুসাইন খুঁজে পাবে না। আল্লাহ নবী খুঁজে খুঁজে এক সাইডে গিয়ে দেখবে হাসান দাঁড়িয়ে আছে, হুসাইন দাঁড়িয়ে আছে। হাসানের গোটা শরীরটা সবুজ কালার হয়ে গেছে, হাসান হয়ে গোটা শরীরটা সবুজ কালার হয়ে গেছে, আর হুসাইনের গোটা শরীরটা রক্তে লাল হয়ে গেছে। কেননা দুনিয়া জমিনে যারা ইসলামের জন্য জান দেয়, কোরআনের জন্য জান দেয়, ওয়াহদানিয়াতের জন্য জান দেয়, ঈমানের জন্য জান দেয়, তাদেরকে শহীদ বলা হয়। আর দুনিয়া জমিনে যারা শহীদ হয়ে যায় তাদেরকে গোসল দেওয়া হয় না, কাফন পরিয়ে জানাজা নামাজ পড়ে দাফন দিয়ে আসা হয়। ময়দানে মাশারে আমার আল্লাহ পাক তাদেরকে রক্ত মাখা অবস্থায় তুলবে। আমার নবী পাক দূর থেকে দেখবে, একদিকে আমার হাসান দাঁড়িয়ে আছে, অপর দিকে হুসাইন দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী ডাক দেবে, ইয়া আমার হাসান রে, ইয়া আমার হুসাইন রে, ইয়া আমার হুসাইন রে, ইয়া আমার হাসান রে, আসো। বলার সঙ্গে সঙ্গে হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন হুজুর ছুটে ছুটে রাসূলুল্লাহ সামনে আসবে। আল্লাহ নবী এক কোলে আমার হাসানকে নেবে, অপর কোলে হুসাইনকে নিয়ে এক পা দুবে এক পা দুবে এক পা দু পা করে আল্লাহ পাকের মিজানের সামনে দাঁড়িয়ে আমার নবী পাক হাসান হুসাইন কোল থেকে নামিয়ে আল্লাহ পাক আর সাজমের দিকে দুহাত তুলে দোয়া চাইবে, আমার আল্লাহ আমি মুহাম্মদ তোমার কে হিজাল্লাহ, আই রব্বুল আলামিন আল্লাহ আই মুহাম্মদ তোমার কে হিজাল্লাহ। আল্লাহ আমার কাছে কিছুই নাই, আমার একদিকে হাসান দাঁড়িয়ে আছে, অপর দিকে আমার হুসাইন দাঁড়িয়ে আছে। আমি রাসূলুল্লাহ আমার হাসান হুসাইন আল্লাহ তুমি তো আমায় বলেছিলে, তুমি তো আমায় জানিয়েছিলে, এ আমার হাবিব রে, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম, আমি আল্লাহ কসম করলাম, ময়দানে মাশারে আমার হাসান হুসাইন যেটা চাইবে আমি আল্লাহ পাক আমার হাসান হুসাইনের দোয়াকে আমি আল্লাহ কবুল করে নেব। আমার নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ আই মুহাম্মদ হিজাল্লাহ আমার কাছে কিছুই নাই, আমার একদিকে আমার হাসান দাঁড়িয়ে আছে, আমার একদিকে আমার হুসাইন দাঁড়িয়ে আছে। আয় আমার আল্লাহ আমার গুনাহগারদের কি হবে, আল্লাহ আমার গুনাহগারদের কি হবে, আল্লাহ আমার গুনাহগারদের কি হবে। আমার নবী পাক হাসানকে মিজানের একটা পাল্লায় চাপিয়ে দেবে, আমার হুসাইনকে কোলে করে তুলে মিজানের আর একটা পাল্লায় চাপিয়ে
চাপিয়ে দেবে। দুই পাল্লায় দুজনকে চাপিয়ে দিয়ে আমার নবী পাক মিজানের পাল্লা সামনে দাঁড়িয়ে থাকবে, জাজ্জার করে কাঁদবে, আল্লাহ তোমার মিজানের দুটো পাল্লা, আয় রব্বুল আলামিন আল্লাহ তোমার মিজানের দুটো পাল্লা, এক পাল্লায় হাসান অপর পাল্লায় হুসাইন। আল্লাহ আমার গুনাহগারদের কি হবে, আল্লাহ আমার গুনাহগারদের কি হবে? বলার সঙ্গে সঙ্গে আর সাজমের দরজা খুলে যাবে, আওয়াজ আসতে লাগবে, হাবিব রে আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আয় আমার হাবিব, আমি আল্লাহ ওয়াদা করেছিলাম আজকের দিন আমি আল্লাহ ওয়াদাকে নিভিয়ে দেব। আমি আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়ে হাসান হোসেন ওসিলায় আপনার গুনাহগার উম্মতকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আরো জোরে হবে না? নারাই দেখবে। যাবার ইচ্ছা আছে তো জান্নাতে, কথা বলে না কেন? যা ওখানে, কোথা ঘুরছিস? হুজুর নামাজ, তোর নামাজ রাগ দেখিন বাবা। হুজুর রোজা, রাগ দেখিন তোর রোজা, রেখে দে। হারাম খেচ্ছিস আর রোজা রাখছিস, কাজ হবে তো? কথা বলে না, কাজ হবে? হারাম খাচ্ছ, নামাজ পড়ছো, কাজ হবে? কিচ্ছু হবে না। কিছু রাগ আগে এখানে। আরে নামাজ পরে, আগে ঈমান। রাসূলুল্লাহ কত বছর হায়াতে ছিল? কথা বলতে হবে। 63 বছর। জোরে বলেন কত বছর? এই 63 বছরের ভিতরে আমার রাসূলুল্লাহ কত বছর নামাজ পড়েছে? যা বাবা, আরে কথা হ্যাঁ কি না কিছু তো বলতে হবে একটা। 63 বছর আমার রাসূলুল্লাহ হায়াতে, জিন্দেগিতে ছিলেন হায়াতে। এই 63 বছরের ভিতরে আমার রাসূলুল্লাহ, আমার মদিনাওয়ালা কত বছর নামাজ পড়েছে? জোরে বলেন কত বছর? কবে আর জানবেন? হয়ে গেল তো 65। মাত্র 10 বছর। ক বছর? কথা কয় না রে বাবা, জোরে বলেন, সবাই মিলে বলেন। সেরেফ 10 বছর। যে নবীর যখন 53 বছর বয়স, কোথায় গিয়েছিল? কথা বলে না। মেরাজে গিয়েছিল। আল্লাহ পাক কি দিয়েছিলেন? নামাজ আর রোজা। অনেক নামাজ, অনেক রোজা। আসছে মোসানবের সঙ্গে দেখা হয়, ঘুরে যায় 5 কমে, আবার আসে, আবার দেখা হয়, আবার ঘুরে যায় 5 কমে, কমে কমে কত হয়েছিল? জোরে বলেন 5 ওয়াক্ত। আর রোজা 1 মাস। আর একবার চলে গেলে ঝামেলা মিটে যেত, তাই তো নাকি? হ্যাঁ, যে আমাদের ইমানি বিশ্বাস, যদি নবী আর একবার যেত, আমার আল্লাহ কমিয়ে দিত আরো। জোরে হবে না সুবহানাল্লাহ? কারণ মুসা তো বলেছিল, হুজুর আপনার গুনাহগার উম্মতি এই 5 ওয়াক্ত পারবে না, আপনি আর একবার যান। আমার নবী কি বলল? মুসা আমি যাবনি, আমার যেতে লজ্জা লাগছে। দেখ আল্লাহ বলেছে, মুহাম্মদ যেটা চাই আমি আল্লাহ সেটা দেই। মুহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা শুনি। মুহাম্মাদের মুখের দিকে যারা তাকায়, আমি আল্লাহ আমার মুখের দিকে তাকাই। মুহাম্মাদের হাতে যারা হাত দেয়, আমি আল্লাহ আমার হাতে হাত দেয়। মুহাম্মাদের গালে যারা খাইয়ে দেয়, আমি আল্লাহ আমার গালে খাইয়ে দেয়। বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আরো জোরে হবে না? আমি ওদিকে যাবো না, আমার রাসূল সম্পর্কে আজ কিছু বলবো না। তোরা নবী দিবস মাসে হবে। এটা কি মাস? যদি বলেন মহরম মাস। আলোচনা মহরম নিয়ে হবে। যা হুসাইনের কাছে চলে যাও। 12,000 সৈন্য নিয়ে হুসাইন কারবালার ময়দানে দুলদুলের উপর বসে আছে। দুলদুল, দুলদুল মানে কি? ঘোড়ার উপর বসে আছে। কত হাজার সৈন্য? 12,000 সৈন্য হুসাইনের এগেনস্টে, ইজিদ বাহিনীতে 12,000 সৈন্য। আর হুসাইনের পক্ষে গুটুই কয়ে 73 জন গিয়েছিল, ছেলে মেয়ে আল আওলামে কতজন? 73। কোথায় সেটা? কারবালা। কারবালাটা কোথায় বলেন? বলেন
ইরাকে। কোথায় জোরে বলেন? ইরাকে। ইরাকে মহরম নিয়ে আলোচনা করলে আমার একটু আবার অসুবিধা হয়ে যায়, আমার শরীর গরম হয়ে যায়। আমি যদি এখানে মহরম নিয়ে ডিটেলস আলোচনা করি আপনাদের ঈমান রাখা কঠিন হয়ে যাবে। ওই জন্য মহরমের ভেতরে আমি ঢুকতে চাইনি। আজ বললেন আমি কোনো সময় ঢুকিনি, আমার এমনি মানাও আছে। রসুল চলে গেল, ক্ষমতায় এলো, ইসলামের দায়িত্ব এলো আবু বকর, তারপরে বলেন বলেন কথা বলেন উমারে ফারুক, তারপরে বলেন উসমান গনি, তারপরে আলী হুজুর। আচ্ছা বাপের জমি ছেলে পাবে না মামাতো ভাই পাবে? ছেলেগুলো কথা বলে না। বাপের জমি ছেলে পাবে না চাচতো ভাই পাবে? তাহলে আলী হুজুরের পরে ইসলামের দায়িত্বে আসার কথা কার? যেটা বলে ওনার ছেলে। এলো কে? এলো কে? কি জুলুম রে বাবা। তাহলে আলী হুজুরের পরে তো ইসলামের দায়িত্বে আসার কথা ওনার ছেলে হয় হাসান, তা না হলে হুসাইন। তা হাসান এলো দু চার দিন, কদিন দু চার মাস ছিল, তারপরে এলো কে? মুয়াবিয়া। প্রশ্ন এইটাই, হুসাইন না এসে হাসান না এসে মুয়াবিয়া এলো কেন? কচি হ্যাঁ কচি আবু বকর সাহাবা, মুয়াবিয়া হুজুর সাহাবা, তফাত আছে না নাই? আসমান আর জমিন তফাত আছে, দুটোই কিন্তু সাহাবা, দুটোই সাহাবা। যে উমার ফারুক সাহাবা আর আবু সুফিয়ানও সাহাবা, দুটোই সাহাবা, তফাত আছে না না? একটা বিদায় হজের পরে ঈমান এনেছে আর একটা বিদায় হজের আগে ঈমান এনেছে। অনেক আলোচনা আছে, অনেক ব্যাপার আছে। আসেন, রাসূলুল্লাহ মসজিদ নববীতে বসে আছে, সাহাবারা বসে আছে, মুয়াবিয়ার দিকে তাকিয়ে আমার নবী ঝরঝর ঝরঝর করে কাঁদছে। যখন মুয়াবিয়ার দিকে তাকিয়ে কাঁদছে, আরো সাহাবারা দেখবে না দেখবে না, সবাই মুয়াবিয়ার দিকে তাকিয়ে। আর মুয়াবিয়া হুজুর এসে বলছে, হুজুর আপনি আমার দিকে তাকিয়ে কাঁদছেন কেন? আপনি আমার দিকে তাকিয়ে কাঁদছেন, সবাই আমার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে হুজুর, আমার তো খারাপ লাগছে। রসুল বলছে, মুয়াবিয়া আমি নবী যা জানি তোমরা তা জানো না। জোরে হবে না কেন হুজুর? এ মুয়াবিয়া, তোমার একটা ছেলে হবে, তোমার একটা যেটা বলো ছেলে হবে, ছেলে কোচি রে, কোচি হবে একটা। যে ছেলেটা ইসলামের এমন ক্ষতি করবে যে ক্ষতিটা কিয়ামত পর্যন্ত উসুল হবে না, শোধ হবে না। মুয়াবিয়া জানাবে যে হুজুর অসম্ভব, অসম্ভব। কেন? আমি মুয়াবিয়া বিয়ে করিনি, আপনি বলেছেন আমার ছেলে হবে, ইসলামের ক্ষতি হবে, আমি জীবনে বিয়েটাই করবনি। আর আমার আল্লাহ বলছে মুহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা বলি, মুহাম্মদ যেটা বলে আমি আল্লাহ ওটাই কবুল করি। জোরে বলো, আরো জোরে হবে না? খুব ভালো করে বোঝেন। রাসূল বলল তোমার একটা ছেলে হবে, আর মুয়াবিয়া কি বলল? আমি জীবনে বিয়ে না করলে ছেলে হবে। যেটা বলে ছেলে হবে না। আচ্ছা যদিও বিয়ে না করে ছেলে হবে না, ছেলে না হলে নবীর কথা সত্য হবে না মিথ্যা হবে? কথা বলে না। নবী মিথ্যা বলে তো? খুব ঠান্ডা মেজাজে খুব ধরে বুঝবেন, আর উল্টো পাল্টা বুঝবে ঈমান আমল সব যাবে বলে দিন। রাসূল বলে তোমার একটা ছেলে হবে, যে ছেলেটা ইসলামের ক্ষতি করবে, যে ক্ষতিটা কিয়ামত পর্যন্ত উসুল হবে না। আর মুয়াবিয়া বলছে অসম্ভব, জীবনে বেটাই তো করবনি, কোচি হবে কোত্থেকে? আর আল্লাহ বলছে নবী যেটা মুহাম্মদ যেটা বলে
আমি আল্লাহ কবুল করি। মোহাম্মদ এমনি কিছু বলেনি, আমি আল্লাহ যেটা বলাই সেটা বলে, আর মোহাম্মদের কথাটাই তো আমি আল্লাহ আমার কথা। জোরে বলেন। তিনটে প্রসঙ্গ উঠেছে, রসুল বলে দিয়েছে তোমার কচি হবে। রসুল দুনিয়া দিয়ে চলে গেল, আবু বকর, ওমর, আলী, উসমান সব চলে গেল। ইসলামের দায়িত্ব হলো মুআবিয়া। দায়িত্বে আসার পরে মুআবিয়ার এইখানটা একটা যন্ত্রণা শুরু হলো, কঠিন যন্ত্রণা। বাবারে মারে মরে গেল, জ্বলে গেল, বাবারে মারে মরে গেল, জ্বলে গেল, এই করছে। বড় বড় ডাক্তার, হাকিম, কবিরা এসে চেক করে বলছে মুআবিয়া, এটা যন্ত্রণা তো ওষুধের যন্ত্রণা নয়, এই যন্ত্রণা সারতে পারে একটাই রাস্তা আছে, তোমাকে বিয়ে করতে হবে। জোরে বললেন না? আরো জোরে বলতে পারলে না? মুআবিয়া রাগের মাথায় উঠে সব করা হাকিম ধরে ফাটিয়েছে ফেলে। মার মানে কারণ মুআবিয়া জানে বিয়ে করলেই জোরে বলো কচি হবে, আর কচি হলেই সেই ইসলামে সর্বনাশ করে বাবু। নবী বলেছে, দুমদাম মেরে ফেলে দিয়েছে। কিছুদিন পরে আল্লাহ পাক নাটটাকে আরেকটু কি করেছে, টাইট দিয়ে আমার যন্ত্রণাটা। সারাদিন না খেয়ে শান্তি, না বসে শান্তি, যন্ত্রণার জ্বালায় জ্বলছে। আবার হাকিম বড় দেশ থেকে সাহায্য টেলিস্কোপ মেডিস্কোপ চেক করে বলছে মুআবিয়া, ওষুধ নিয়ে তোমাকে বিয়ে করতে হবে। মুআবিয়া জানের জ্বালায় কষ্টের চোটে বলছে আমি বিয়ে করব। যেটা বলবে না, আরে মুআবিয়া যদি না বিয়ে করে ওর কচি হবে না, আর কচি না হলে নবীর কথা মিথ্যে হবে। আল্লাহর ওয়াদা আছে, নবী যা বলে সত্য বলে, যেমন করে করে আমি আল্লাহ সত্য করব। জোরে হবে না? আমি বিয়ে করব। খুঁজে 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 সিরিয়া থেকে, কোথা জোরে বলেন, পৃথিবীতে যত দেশ আছে, যত ঝামেলা ঝক্কি মারামারি কাটাকাটি হানাহানি ফারাফারি, কোন দেশ? সব সিরিয়া। যখন ইসলামের যা তো কিছু আছে সব মহরমের 10 তারিখ, আর দুনিয়াতে যত ঝামেলা সব ওই ইয়াজুজ মাজুজ বেরোবে কোত্থেকে? সিরিয়া। দাজ্জাল বেরোবে কোত্থেকে? সমস্ত সিরিয়া। জমিন ভাঙবে সিরিয়া, আসমান ফাটবে সিরিয়া, পাহাড় তুলো হবে সব সিরিয়া, সব সিরিয়া, মাথায় একদম সব সিরিয়া। সিরিয়া থেকে একটা মেয়ে ধরলি এসছে, মেয়েটার আগে 3 বার বিয়ে হয়েছে, বাঁজা মেয়ে, 60 বছর বয়স, 70 বছর বয়স, 3 বার বিয়ে হয়েছে, 3টে তালাক খেয়েছে। কেন খেয়েছে? ওর কচি হয়নি বলে। কি হয়নি বলে? জোরে বলো। তাকে নিয়ে এসেছে ধরে। একটা মেয়ে পেয়েছি মুআবিয়া, 70-72 বছর বয়স, তো এর আপনি বিয়ে করতে হবে। বাঁজা বলছে কচি হবে না তো? ডাক্তার বলছে কচি তো দূরের কথা, ভেতরে কচি হওয়ার কোনো জায়গাই নেই, কচি হওয়ার কোনো জায়গাই নেই। মুআবিয়া বলছে তাহলে বিয়ে করি। তাকে মুআবিয়া বিয়ে, অনেক আলোচনা আছে, বিয়ে করেছে। বিয়ে করতে মাস না ঘুরতে ঘুরতে পেটে কচি। সেই কচির নাম কি? আমি নেবে পালাবো বলে দিন। সেই কচির নাম কি? জোরে বলো। এজিদ। সেই কচির নাম জোরে বলো। এজিদ। সেই এজিদ 12,000 সৈন্য, কত হাজার? কারবালা, ইরাকের জমি। আহা! আর একদিকে মাত্র হুসাইন, সঙ্গী 72 জন, ওনাকে নিয়ে 73 জন, 12,000 সৈন্য। আহা! হুসাইন। কোন হুসাইন? রাসূল বসে আছে, ফজরের নামাজ, ফজরের নামাজ পড়ে বসে, সাহাবারা বসে আছে, বাচ্চা হাসান আর বাচ্চা হুসাইন এসে হাজির। রাসূল বলছে সাইড দাও, সাইড দাও, সাইড দাও, সাইড দাও, আমার হুসাইনকে আমার কাছে আসতে দাও, আমার হাসানকে আমার কাছে আসতে দাও। সাহাবারা সাইড হয়ে গেল, একদিক দিয়ে হুসাইন এসে হাজির, একদিক দিয়ে হাসান এসে হাজির। এসো এসো আমার কাছে, এসো আমার কাছে, এসো এসো এসো, না আমি যাবো না, এসো এসো ডাকছি, এসো। হাসান এসে হাজির, রাসূল হাতে করে নিয়ে এই কোলে বসিয়েছে, হুসাইনকে কোলে কোলে এই কোলে বসিয়েছে। তাহলে এক কোলে কে? হাসান, অপর কোলে
কার কোলে? জোরে বলেন। নবীর কোলে। কার কোলে? আরে দিন দুনিয়ার বাদশার কোলে। জোরে হবে না? আরো ভেতরে ঢোকো, আরো ভেতরে ঢোকো। রাসূলুল্লাহ ঘরে বসে আছে, হুসাইন এসে হাজির, মাথা গরম, রেগে লাল হয়ে আছে, চুলগুলো উস্কো খুস্কো, গায়ের জামা কাদা লেগে আছে, ধুলোবালি লেগে আছে, গোটা মুখটা রাগে ফুলে আছে। রাসূলুল্লাহ ঘরে বসে আছে, এসে হাজির হুসাইন। নানা কি হয়েছে? নানা, ওমরের বেটা আব্দুল্লাহ যদি ঘোড়া চাপতে পারে, আমি আলীর বেটা আমার ঘোড়া নেই কেন? ওমরও সাহাবা, কথা বলে না। ওমরও সাহাবা, আলীও সাহাবা। আলী তো আপনার জামাই। বাচ্চা হুসাইন বলছে, ওমরের বেটা আব্দুল্লাহ যদি ঘোড়া চাপতে পারে, আমার ঘোড়া কই? রেগে লাল। রসুল বলছে, হুসাইন, আরে ওমর হলো বড় লোক আর আলী হলো গরিব। হুসাইন বলছে, না না, ওমর তো এমনি সাহাবা, আলী তো আপনার জামাতা। জোরে হবে না? আরো জোরে বলবে না? আমার ঘোড়া। রসুল দেখছে আমার হুসাইন খেপে গেছে, রেগে গেছে, গরম হয়ে গেছে। বলছে, হুসাইন, ঘোড়া দরকার, তুমি ওই ঘোড়া নেবে না ভালো ঘোড়া নেবে? বলছে, আমি কি শুনতেছি, আমার ঘোড়া দরকার, আমার নেই। বলছে, হুসাইন, আরে ওই ঘোড়া নিয়ে কি হবে? আমি নবী তো তোমার ঘোড়া। আরো জোরে হবে না? আরে ওমরের বেটা আব্দুল্লাহ তো ঘোড়া পিঠে চাপে, আর তুমি আলীর বেটা হুসাইন আমার পিঠে চাপো। জোরে হবে না? সুবহানাল্লাহ। আসলে চুলগুলো বড় বড় ছিল, এরাম চুল ছিল। এই যে কানের লতি, এখান থেকে এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর গাঁট আছে, চুলটা এরাম ছিল। আমার নবীর চুল ছিল বড়, এরাম বড় চুল ছিল। রাসূলুল্লাহ হাতটা জমিনে মেরেছে, এই হাঁটু জমিনে মেরেছে, ঘোড়ার মতন আমার নবী বসে গেছে। হুসাইন ছুটে এসে নবীর কাঁধে ছিল, বলতে পারো নি, আওয়াজ বেরোয় না, কাঁধে পড়ে এই চুলটা ধরেছে। কোন চুলটা? কথা বলে না। কোন চুলটা? এখানকার এই চুলটা এইভাবে ধরেছে, ডান হাত ডান, এখানকার এই চুলটা এইভাবে ধরেছে। কে? যেন বলো, হুসাইন। কোন হুসাইন? এসো আমার কাছে। রাসূল বসে আছে, ফজরের পরে হুসাইন দাঁড়িয়ে আছে, হাসান দাঁড়িয়ে আছে, হাসান দূরে আছে আর হুসাইন সামনে আছে। রেগে লাল হয়েছে। না না, আমি হুসাইন আজকে আপনাকে 3টে প্রশ্ন করব, আপনি আমার উত্তর দেবেন। রাসূল মুখের দিকে তাকিয়ে দেখছে দুজনের মুখটা শুকিয়ে মতন আছে, কিন্তু মেজাজ গরম আছে। হুসাইন কো রাগী মানুষ ছিল, ন্যায়ের পক্ষে রাজি। জান চলে যাবে, জান চলে যাবে, অন্যায় অন্যায়, ন্যায় নাই, এর নাম হুসাইন। জোরে বলুন। আচ্ছা, হুসাইন যদি কারবালা, যদি এজিদ হাতে বায়াত হয়ে যেত, কারবালা হতো? কথা বলে না কেন? এজিদ তো বলেছিল, হুসাইন তোমাকে টাকা দেবো, অর্থ দেবো, জমি জায়গা ধন সম্পদ, খেজুর গাছ দেবো, সুন্দর সুন্দর মেয়ে দেবো, নারী দেবো, তুমি আমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে যাও। হুসাইন কি বলে? এজিদ, তুই মাতাল, তুই হারামখোর, তুই জেনাখোর, তুই বেনামাজি, তুই চিটিংবাজ, তুই জোচ্চোর, তুই হচ্ছিস বেনামাজি, চিটিংবাজ, হারামখোর, সুদখোর, তুই মিথ্যাবাদী, তুই অন্যায়। আমি হুসাইন সত্যবাদী, আমি নাই। ন্যায় জীবনে অন্যায় কাছে মাথা নত করবে না। আমি হুসাইন ন্যায়ের জন্য কারবালায় জীবন দিয়ে দেবো। জোরে হবে না? সহজ, অত সহজ। এখন হুসাইন মার্কা লোক দুনিয়ায় আছে না নাই? জোরে বলো। এই যে মার্কা লোক দুনিয়ায় আছে না নাই? যে যাও দেখো, গিয়ে কিতাব খুলে দেখো, জীবন দিয়ে দিল হুসাইন। কিসের জন্য? ন্যায়ের জন্য। আর হুসাইন জীবনটা দিয়েছে বলেই তো আমরা এমনি এমনি জান্নাতি হয়ে গেছি। জোরে বলো, জোরে বলে। হয়ে যাব না, হয়ে যাব না, হয়ে গেছি। সন্দেহ আছে নাকি? যে সন্দেহ করবে তার ঈমান নেই। মায়ের দুধ খেয়ে থাকে সমাজ সামনে। হ্যাঁ, বই পড়ে, বই পড়ে যে জান্নাতি আমরা হয়ে গেছি। রাসূল বসে আছে, হুসাইন দাঁড়িয়ে আছে। আহা আহ, সেই এক কোলে হাসান,
এক কোলে হুসাইন। আমার নবী হাতটা নিয়ে এইরাম দিয়ে হাতটা লক করলো, এরাম নয়, তাকাও আমার দিকে, এরাম করে টানলে কি হবে, আর এরাম করলে বেরোবে, টানলে হাতটা লক করলো। এইটা হচ্ছে হুসাইন হুজুরের মাথা, এটা হাসান হুজুরের মাথা। রাসূলুল্লাহ দাড়ি মোবারকটা এইভাবে দুজনের কাঁধে দিল, জোরে বলুন। তাহলে অর্ধেক দাড়ি কার কাঁধে? হাসানের কাঁধে, আর অর্ধেক দাড়ি হুসাইনের কাঁধে। আহা, এইভাবে ধরে আছে। একটা মাথা, দুটো মাথা, জোরে বলেন, তিনজন মাথা। হাসান হোসেন রাসূল তাকিয়ে আছে কোন দিকে? বলেন বলেন, সামনের দিকে। সামনে কারা বসে আছে? কথা বলে না কেন? সাহাবারা। তিনজন সাহাবার দিকে তাকিয়ে আছে। সমস্ত সাহাবা আমার রসুলের দিকে তাকিয়ে আছে, হাসান হোসেন তাকিয়ে আছে। আমার রসুল এইভাবে ধরে আছে, টপ 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 করে চোখের কোণে পানি। এই চোখের পানিটা হাসানের কাঁধে পড়ছে, এই চোখের পানিটা হুসাইনের কাঁধে পড়ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? চোখের পানি যেই হাসানের কাঁধে পড়েছে, হাসান টুক করে ঘুরে যেই দেখেছে আমার নবী হাতটা দিয়ে হাসানের এইখানটা ধরেছে, টেনে নিয়েছে। আমার রাসূলুল্লাহ ঠোঁটে একটা, দুটো, তিনটে চুমা দিল। জোরে হবে না? কটা কটা কটা? তিনটে। যেই চুমা দিয়েছে হাসান হুজুর ছটফট তো ছটকে বেরিয়ে গেছে হাত থেকে, হুজুরের হাতের নাগালের বাইরে চলে গেছে, গিয়ে ওইখানে দাঁড়িয়ে আছে, ওইখানে যাচ্ছে। রাসূলুল্লাহ এখানে এসো, এখানে এসো, এখানে এসো, এসে হাজির, বসো, ভালো করে বসো, বসো, বসো। রাসূলুল্লাহ হাসানের দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদছে। হাসান বলছে, নানা এইভাবে কাঁদছেন কেন? না আমি কাঁদছি। না না, আপনি কেন কাঁদছেন আমি হাসানকে আমার আল্লাহ না আগেই জানিয়ে দিয়েছে। আচ্ছা, হাসান যে বিষপান করে শহীদ হবে হাসান জানতো না? জানতো না? কথা বলে না, জানতো না? জানতো না? হুসাইন যে কারবালায় শহীদ হবে হুসাইন জানতো না? জানতো না? আরে জানতো বলেই তো লাল কাপড় পছন্দ করেছিল, আর জানতো বলেই তো সবুজ কাপড় পছন্দ করেছিল। আমি ঢুকে গেছি অনেক দূরে, বেরোবো কি করে? এই 1 ঘন্টা হয়ে গেল, তো শেষ করে দিই। ও তো অনেক দূরে ঢুকে গেছি, বেরোবো কি করে? তাহলে হুসাইন কি কালার পছন্দ করেছিল? যেটা বলে। আর হাসান সবুজ। ঈদের দিন, ঈদের দিন আহা, হাসান হোসেন সকালে মায়ের কাছে গেছে, ফাতেমা হুজুরের কাছে গেছে, মা আজকে ঈদের দিন আমাদের জামা কাপড় কই? আর ফাতেমা হুজুর বলে ফেলেছে, তোমাদের জামা কাপড় ওই দর্জির দোকানে কাটাতে দেওয়া আছে। জোরে হবে না সুবহানাল্লাহ? কে বলিয়েছে? কে বলিয়েছে? আল্লাহ। কাকে? ফাতেমা হুজুর। আরে মা তো মা ফাতেমা, পৃথিবীতে একটাই মা ফাতেমা। আমাদের জামা কই? ফাতেমা হুজুর বলে হাসান হোসেন তোমাদের জামা সে দর্জির কাছে কাটাতে দিয়ে আছে। তোমরা গোসল করেছো না? যাও গোসল করে এসো। দুজনকে দুটো চাদর দিয়েছে, কাঁধে করে নিয়ে হাসানও বেরিয়ে গেছে ঘর থেকে, হোসেন বেরিয়ে গেছে ওই ঘরের বাইরে খানিকটা কুয়া ছিল, কুয়ায় গোসল করতে গেছে। গোসল করতে যেই গোসল করতে গেছে ফাতেমা বলছে, আল্লাহ আমি তো কাপড় কাটাতে তেরাসে দিইনি, দর্জি কাছে দিইনি, কিন্তু আল্লাহ আমি তো ভুল করে বলে ফেললাম, আমাকে তো তুমিই বলিয়েছো, আল্লাহ তুমি আবার এটা কি পরীক্ষা করছো? আল্লাহ আজকে ঈদের দিন, আল্লাহ আমি কি করব? আল্লাহ কি করব? এই না বলে মা কাঁদে, আয় রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমার সম্মানটা বাঁচিয়ে দাও আল্লাহ। আজকের দিনে আমার হাসান হোসেন আমায় জিজ্ঞাসা করলো ঈদের দিন, মা আমাদের কাপড় কোথায়, নতুন কাপড় কোথায়? ও রব্বুল আলামিন, আল্লাহ তুমি তো আমায় বলিয়েছো, আমি তো নিজে বলি না আল্লাহ, তুমি তো আমায় বলিয়েছো, আমি ফাতেমা বলে ফেলেছি তোমাদের জামা কাপড় দর্জির দোকানে কাটাতে দেওয়া আছে। আজকের দিনে আমার ছেলে দুজন যদি এসে দেখে, তোমাদের ছেলে যদি, আমার ছেলে যদি হাসান হোসেন যদি ঘরে এসে দেখে
আমাকে নতুন জামা কাপড় নেই। আজকে দিন আমার দিনে, ঈদের দিন আমার ছেলে আমায় মিথ্যেবাদী বলবে। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি ফাতেমাকে তুমি কি পরীক্ষা করো আল্লাহ? আই রব্বুল আলামিন আল্লাহ, তুমি এর ব্যবস্থা করে দাও। আজকে দিন আমি যদি মিথ্যেবাদী হয়ে যাই, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মা মিথ্যেবাদী হয়ে যাবে। আই রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমার সম্মান বাড়িয়ে দাও। ফাতেমা ঘরের ভিতরে বসে বসে আল্লাহ পাকের দরবারে কাঁদে। আমার আল্লাহ ফাতেমার কান্না সহ্য করতে পারে না। আমার আল্লাহ ডাক দেয়, এ জিবরাইল, যা জান্নাতে চলে যা। জান্নাতে গিয়ে দুইটা কাপড় নিয়ে যাবে, একটা কালার হবে লাল আর একটা কালার হবে সবুজ। ওই দুইটা কাপড় নিয়ে ফাতেমার ঘরের সামনে দরজায় দাঁড়িয়ে থাকবে টেলার সেজে। ফাতেমার ঘরের সামনে দর্জি সেজে দাঁড়িয়ে থাকবে। ওই দুইটা কাপড়, একটা কাপড় আমার হাসানকে আর একটা কাপড় আমার হুসাইনকে দিয়ে আসবে। আজকে দিনেতে আমার হাসান আমার হুসাইন জান্নাতি কাপড় পরে ঈদের নামাজে হাজির হবে। আরো জোরে হবে না? হুজুর কাঁদছে কোথায়? ঘরের ভিতরে। আল্লাহ সম্মানটা বাঁচাও। আল্লাহ আমি তো বলে ফেললাম, আল্লাহ আমি তো বুঝতে পারিনি, তুমি আমায় বলালে। আর ওদিকে ছেলেগুলো আসছে গোসল করে, হাসানও আসছে গোসল করে, হুসাইনও আসছে। আর জিবাইল দুটো কাপড়, কটা কাপড়? একটা সবুজ লাল নিয়ে দরজায় দাঁড়িয়ে আছে। দুজন দেখছে, হাসান দেখছে দূর থেকে, আরে সেই তো টেলার্সওয়ালা। হুসাইন দেখছে, আরে সেই তো টেলার্সওয়ালা। কারণ হুসাইন বলছে, হাসান কি হয়েছে? আমার কিন্তু লালটা পছন্দ। আমার বলেন বলেন লালটা পছন্দ। আর হাসান বলছে, হুসাইন আমার কিন্তু সবুজটা পছন্দ। বিষ খাওয়ার পরে শরীরটা কি কালার হয়? যেটা বলেন সবুজ কালার হয় বলে সবুজ পছন্দ। এখানে অনেক আলোচনা আছে। আর তলোয়ারে আঘাতে শরীর কি হয়? লাল কালার, লাল হয়, রক্ত লাল। কারবালায় লাল হয়েছিল, ওই জন্য লাল পছন্দ করেছে। ছুটে এসেছে, সবুজটা হাসান, লালটা হুসাইন ঘরের ভিতরে। জিবাইল চলে গেছে, কি আছে? মা মা তখন মনে আশ্বাস করছে, এই তো দর্জি কাপড় দিয়ে গেছে। আরো জোরে হবে না? মা কাঁদতে লাগে, আই রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমার সম্মান বাঁচিয়েছো আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ, আজকে দিনেতে আমার ছেলে দুইটা জামল তোমা পাঠিয়েছে আল্লাহ। দুইটা কাপড় পাঠিয়েছে, দুইটা কালারের। একটা কালার হাসান পছন্দ করেছে আর একটা কালার হুসাইন পছন্দ করেছে। হুসাইনের কালার হল লাল আর হাসাইনের কালার হল সবুজ। আমি মা দুইটা কালারে বড্ড খুশি হয়েছি। সুন্দর করে জামা কাপড়টা পরিয়ে দিয়েছে। আল্লাহ নবী আমার মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী ডাক দেয়, এ আমার আবু বকর রে, এ আমার আলী রে, এ আমার উসমান রে। ও বাবা সাহাবারা, আমার হাসান কোথায়? আমার হুসাইন কোথায়? আমি রাসূলুল্লাহ তাদের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। আমি তাদের অপেক্ষা করছি, কখন আমার হাসান আসবে, কখন আমার হুসাইন আসবে। বলার সঙ্গে সঙ্গে হাসান হুসাইন হুজুর আমার এক পা দুপা করে রাসূলুল্লাহর নামাজের মজলিসের দিকে আগিয়ে আসে। আল্লাহ নবী দূর থেকে দেখতে লাগে, হাসান আসছে, হুসাইন আসছে। হুসাইনের গোটা শরীরটাতে লাল কাপড় পরে আছে, হাসান সবুজ কাপড় পরে আছে। আল্লাহ নবী হাসান হুসাইনের দিকে তাকিয়ে মুচকে 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 হাসে। আমার নবীর হাসি দেখার সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন এসে হাজির হয়ে যায়। জিবরাইল আমিন এসে হাজির হয়ে যায়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সালামের উত্তর দিয়ে বললেন, এ জিবরাইল কি খবর? সকাল সকাল কিসের জন্য তুমি আমার কাছে হাজির হয়েছো? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি খুশি হবেন না, আপনি হাসবেন না, আপনি খুশি হবেন না, আপনি হাসবেন না। আল্লাহ আমায় পাঠিয়েছে, আল্লাহ বলে দিয়েছে আপনার নাতে আপনার হাসান আপনার হুসাইন কে আমার
আল্লাহ পাক আজকে দিনেতে দুইটা কবর বানিয়েছে, এই দুইটা কবর জান্নাতি কবর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খুশি হবেন না, আপনি হাসবেন না। আল্লাহ জানিয়ে দিয়েছে আপনার হুসাইন কারবালার ময়দানে শহীদ হবে, আপনার হাসানকে বিষ পান করে শহীদ করা হবে। আপনার হাসান যখন বিষ পান করে জহর পান করবে, আপনার হাসানের গোটা শরীরটা লীল হয়ে যাবে। তাই জন্য আপনার হাসান লীল কাপড় পছন্দ করেছে, সবুজ কাপড় পছন্দ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হবে তলোয়ারের আঘাতে, পল্লবের আঘাতে, তীরের আঘাতে, তলোয়ারের আঘাতে, পল্লবের আঘাতে, তীরের আঘাতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হুসাইনের গোটা শরীরটা রক্তে লাল হয়ে যাবে। তাই আপনার হুসাইন লাল কাপড় পছন্দ করেছে। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী জাজ্জার 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 করে কাঁদে। নবীর কান্না দেখে সাহাবারা অবাক হয়ে যায়। নবী ডাক দেয়, ও বাবা সাহাবারা সাইড দেয়, আমার হাসানকে আমার কাছে আসতে দেয়, আমার হুসাইনকে আমার কাছে আসতে দেয়। আল্লাহ নবী দাঁড়িয়ে আছে, সামনে হাসান দাঁড়িয়ে আছে, সামনে হুসাইন দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী দাঁড়িয়ে আছে, হাসান ডাক দেয় নানা জান, হুসাইন ডাক দেয় নানা জান, আমার কাপড়টা কেমন হয়েছে? হুসাইন বলে আমার কাপড়টা কেমন হয়েছে? হাসান বলে আমার কাপড়টা কেমন হয়েছে? আল্লাহ নবী সহ্য করতে না পেরে দুইজনের দিকে তাকিয়ে জাজ্জা জাজ্জা করে কাঁদে। নবীর কান্না দেখে, নবীর কান্না দেখে হুসাইন ডাক দিয়ে বলে নানা জান, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না। যদি আপনি এই জায়গায় কাঁদেন, আমি হুসাইন কারবালায় কিভাবে সহ্য করব? এই কথা সঙ্গে সঙ্গে আল্লাহ নবী হাসান কোলে তুলে নেয়, কোলে তুলে বলেছিল, ও বাবা সাহাবারা, আপনারা আমার হাসানকে চেনেন না, আপনারা আমার হুসাইনকে চেনেন না। আমি নবী জানিয়ে দিলাম, আমি রাসূল জানিয়ে দিলাম, ময়দানে মাহশারে এই হাসান হুসাইন দেখিয়ে আমি রাসূলুল্লাহ আমার কোটি কোটি গুনাহগারকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতি বানিয়ে নেব। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? যে আছে সেই হুসাইন বলছে না না আমার ঘোড়া কই? রাসূল বলছে আমি মুহাম্মদ তো তোমার ঘোড়া। জোরে হবে না? হাতটা জমিনে মেরে পাটা এখানে, হুসাইন একদম এইখানে বসে এই দুটো চুলকে এইভাবে ধরেছে, এইভাবে ধরেছে। রাসূল ঘোড়া হয়ে আছে, ঘোড়ার লাগাম টানলে ঘোড়া কি করে? লাগাম ছাড়লে জোরে বলে চলবে, আর এরম এরম করলে লাগাম এরম করলে কি করবে? জোরে বলেন। ঘোড়া লাফাবে, লাফাবে, পা তুলে সামনে পা তুলে লাফাবে। কেতাবালা লিখছে হুসাইনের পিঠে বসে চুলটা ধরে টেনে রেখেছে, আমার নবী চুপ করে দাঁড়িয়ে আছে। যেই ছাড়ে আমার নবী ঘোড়া মতন এগোই, জোরে বলুন, আবার টানে আমার নবী দাঁড়ায়। যেই ঘোড়ার লাগামেটা এই চুল এরাম এরাম করে, আমার নবী সামনের পাটা ঘোড়া জমিন পারে। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না? দূর থেকে ওমর ফারুক দেখে এসে হাজির, হুজুর হুজুর আজকে না যিনি ঘোড়া সেজেছে পৃথিবীর 1 নম্বর ঘোড়া, হুজুর আজকে যে ঘোড়াটা সেজেছে তিনি হচ্ছে পৃথিবীর 1 নম্বর ঘোড়া। রাসূল বলছে হুসাইন নাবো, হুসাইন নেবে। রাসূল বলছে ওমর তুমি 1 নম্বর ঘোড়া বললে, শোনো তুমি তো বললে না সওয়ারিটা 1 নম্বর, তুমি ঘোড়াটা 1 নম্বর না বলি সওয়ারি যদি 1 নম্বর বলতে আমি নবী বেশি খুশি হতাম। জোরে বলুন। আরে আজকে পৃথিবীতে সওয়ারিটাও 1 নম্বর, ঘোড়াটাও 1 নম্বর আছে। কি হয়েছে? কথা বলুন, এখানে বসে, এখানে বসে, এখানে বসে। একবার তাকবীর দেন, নারে তাকবীর। পিছন দিকে আওয়াজ আসে না, জোরে সরে নারে তাকবীর, আরো জোরে সরে কলজে খুলে নারে তাকবীর, নারে তাকবীর। আছে রাসূলুল্লাহ বসে আছে, সাইড দাও। একজন দাঁড়িয়ে আছে হুসাইন রাসূলের সামনে, আর হাসান দাঁড়িয়ে আছে। হুসাইন বলছে নানা আমি আপনাকে 3টে প্রশ্ন করব। হাসান বলছে হুসাইন তুমি প্রশ্ন করবে, নানা উত্তর দেবে না। খুব ভালো করে বোঝেন এখানটা। হুসাইন বলছে নানা আমি আপনাকে 3টে প্রশ্ন করব।
হাসান বলছে হুসাইন তুমি প্রশ্ন নানা উত্তর দেবে না, রসুল উত্তর দিচ্ছে হুসাইন তিনটে কেন, আজকে তুমি দাঁড়িয়ে যত প্রশ্ন করবে আমি নবী সব প্রশ্নের জবাব দেবো। জোরে বলুন। সাহাবারা বসে আছে, হুসাইন দাঁড়িয়ে আছে, যেই রসুল বলছে আমি সব প্রশ্নের জবাব দেবো, হাসান সিধে বাড়ি আর নেই এখানে, কাজ মিটে গেছে, আমার কাজ মিটে গেছে, চলে গেছে। হুসাইন বলছে না না, আমার প্রথম প্রশ্ন হলো আপনার বাপের সম্মান বেশি না আমি হুসাইন আমার বাপের সম্মান বেশি? আমার দ্বিতীয় প্রশ্ন হলো আপনার মায়ের সম্মান, নবীকে বলছে, রসুলুল্লাহকে বলছে, আপনার মায়ের সম্মান বেশি না আমি হুসাইন আমার মায়ের সম্মান বেশি? তিন নম্বর হলো আপনার নানার সম্মান বেশি না আমি হুসাইন আমার নানার সম্মান বেশি? আমার রসুল্লাহ মাথা হ্যাট করে ঝরঝর করে কাঁদছে, চোখের পানি দাড়ি মুবারকে আস্তিনে পড়ে গড়িয়ে যাচ্ছে। নবী চোখের পানি দেখে উমার ফেরে দাঁড়িয়ে বলছে আলী তোমার ছেলে হুসাইন রসুলকে এমন প্রশ্ন করে, রসুলের চোখে পানি, চোখে পানি। এটা যদি আমার ছেলে আব্দুল্লাহ করতো, আমি ওমর আমার ছেলে আব্দুল্লাহকে এক্ষুনি জবাই করে দিত, জবাই করে ফেলতো। আমি ওমর সব সহ্য করতে পারি, আমি ওমর রসুলের চোখের পানি সহ্য করতে পারি না। জোরে হবে না? এত মজলিসের সামনে আলী হুজুরকে বলেছে, আলী হুজুর সম্মানে লাগবে না লাগবে না? কথা বলে না কেন? আমি যদি এই ছেলেটাকে বলি এই তোর এমন ছেলে না, তোর ছেলে চোর কেন, লোকে রাগ হবে না হবে না? যেই বলেছে আলী হুজুরে গেছে মাথা গরম হয়ে, সিধে গিয়ে হুসাইন, হুসাইন তুমি এসব প্রশ্ন কেন করেছো? তুমি এমন প্রশ্ন করছো রসুল্লাহ চোখে পানি, তুমি সব প্রশ্ন কেন করেছো? হুসাইন আব্বা আমি যা প্রশ্ন করেছি ঠিক করেছি, বেশ করেছি। জোরে হবে না সুবহানাল্লাহ? খুব ভালো করে বোঝেন। আলী বলছে আরে তুমি কি প্রশ্ন করেছো? আমি বেশ করেছি, বেশ করেছি। আচ্ছা লোকের সামনে যদি বলে বাপের রাগ হবে না হবে না? জোরে বলে। আলী হুজুর এমনি রাগী মানুষ, গেছে মাথা করবে, টেনে এক চর মেরেছে হুসাইনের গালে। যেই চর মেরেছে, আচ্ছা মানুষকে মারলে মানুষ কাঁদে না হাসে? কথা বলে না কেন রে বাবা? আর একটা বাচ্চাকে মারলে সে কাঁদবে না হাসবে? যেই আলী হুজুর মেরেছে চর, হুসাইন কান্না বাদ দিয়ে মুচকে মুচকে হাসছে। চিল্লে বলো, জোরে বলো। আচ্ছা বাচ্চাকে যখন মারলে বাচ্চা যদি হাসে, মারে স্পিডটা কমবে না বাড়বে? কথা বলে না কেন? এই করছি শোন, শুনতে পাচ্ছেন কি বলছি? এই করছি শোন, ওকে ডেকেছে বাপ, ওর বাপ ডেকেছে কেন শোন, ও না এসে দাঁড়িয়ে আছে, শোন যাবনি শোন। যেই বাপ ধরতে গেছে ছেলে ছুটছে, ছেলেও ছুটছে বাপও ছুটছে, 3 ঘন্টা ধরে এই গানিরাইয়ের গ্রাম ছুটে 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 বাপ ছেলেকে ধরতে পেরেছে। কি করবে? মারবে না, গুড় দিয়ে চাটবে। জোরে বলে। মারটা হালকা পারা হবে না, ফাটানো মার হবে। মোর মানে আর ছুটবি। যেই মেরেছে হুসাইন হাসছে। জোরে বলুন। আলী হুজুরে গেছে মাথা গরম হয়ে, আবার চল, আবার যত মারে তত হাসে। জোরে হবে না সুবহানাল্লাহ? কোন আলী? রসুল দাঁড়িয়ে আছে, আলী দাঁড়িয়ে আছে। রসুল বলছে আলী যে হুজুর ওই দরজাটা ছুঁড়ে ফেল দাও তো, দরজাটা সরিয়ে দাও, একটা দরজা পড়ে আছে সরিয়ে দাও। আলী হুজুর দরজাটা ধরেছে, এরম ধরে ছুলে দিয়েছে, এখানে সেই 300 মিটার দূরে গিয়ে পড়েছে, পাকা রাস্তায় গিয়ে পড়েছে, ধরেছে এরকম করে শুধু চেলে দিয়েছে, সেই যে 1/2 কিলোমিটার দূরে পড়েছে। ওই সময় আলী কি ছুনলে? বলছে একটাই দরজা ছিল, সাইড করে দিলাম। কেতাব লিখছে ওই দরজার ওজন হলো 40 মণ। চিল্লে বলতে পারে না? কত মণ? 40 মণ। দরজাকে ধরেছে, ফেলে দিয়েছে, 1/2 কিলোমিটার পড়েছে। যদি গায়ের জোরে ছড়ে সেটা হাতি ছেলা মরে গিয়ে পড়বে। কথা বলে না। কেতাবরা লিখছে আলী হুজুর চর মারছে গায়ের ক্ষমতায় মারছে, এরাম নয়, মারছে গায়ের যত পাওয়ার ক্ষমতায় মারছে। যত মারে হুসাইন তত হাসে। জোরে হবে না? মারতে মারতে গালের এই ভেতরগুলো ফেটে গেছে, জিভটা কেটে গেছে, দাঁতগুলো সব নড়ে গেছে, গল গল করে গাল থেকে রক্ত বেরিয়ে গায়ের জামাই পরে মসজিদে নববীতে পড়ছে। যুবক শোনো ভালো করে,
ভালো করে শোনো, পড়ছে যত পরে মারে তত বারে হঠাৎ করে হুসাইন হুজুর একবার ওহ করে চিল্লে, যেই চিল্লে উঠেছে আমার রাসূল হুসাইনের মুখের দিকে তাকিয়ে দেখছে গল 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 করে রক্ত বেরিয়ে, গোটা রক্ত লাল হয়ে গেছে, জামা কাপড় পরে আছে। হুসাইন কি ব্যাপার, তোমার গায়ে রক্ত? না না, আপনাকে 3টে প্রশ্ন করেছি বলে আমার আব্বা আমায় মেরেছে, গালটা ফেটে গেছে। না না, কষ্ট হচ্ছে জানেন, দাদু সব নড়ে গেছে, যন্ত্রণা করছে। না না, আপনি আমার 3টে প্রশ্নের জবাব দিয়ে দেন। যদি আপনি আমার 3টে প্রশ্নের জবাব দেন, এ মার এ কষ্টের যন্ত্রণা আমার কাছে কিছুই মনে হবে না। চিল্লে হবে না সুবহানাল্লাহ? আপনি আমার 3টে জবাব দিয়ে আমি চলে যাব, কিন্তু জবাব দিতে হবে। আপনি বলেন, আপনি বলেন। রাসূল বলছে আলী তুমি মেরেছ? যে হুজুর মাফ করে দেবেন। এসে হাজির আলীর সামনে, হুজুর মাফ করে দেওয়া ছিল।